আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ক্যামেরা নিয়েছি, DJI অ্যাকশন ক্যাম 5 প্রো। সো এইটা দিয়ে এখন রেকর্ডিং হচ্ছে, কোনো এক্সটার্নাল মাইক না। বাট আমার এখানে একটা এক্সটার্নাল মাইক আছে, যেটা আমি বাইরে গিয়ে আমি কানেক্ট করব। সো এটা নিয়ে আজকে আমি একটা ব্লগ করব, এটা হচ্ছে আমার টেস্ট পারপাসে আমি ব্লগিং করতেছি। সো দেখি, এখন আমি এটা রেকর্ডিং করতেছি হচ্ছে ওয়াইড মোডে, 4K 30 FPS দিয়ে। এই যে, সো এখন আমি বের হব, বাইরে গিয়ে আমি ব্লগ করব। আমি আমার যে বাসার বাইরে যে বিচ আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমি কথা বলবো। সেখানে আমি কথা বলবো এবং আমি লাইট টেস্ট করবো যে আমার লাইট, এখন যেমন আমি অ্যাপার্টমেন্টের ভিতরে আছি, এখন হচ্ছে লো লাইট। সেটা হচ্ছে লো লাইট, এখন ওরকম কোনো কিছু তেমন অ্যাডজাস্ট করা হয়নি। সো বাইরে গিয়ে আমি হচ্ছে যে একটা টেস্ট করব যে লাইটিংটা কীরকম হয়, মানে ইনডোর লাইট, আউটডোর লাইট সব কিছু আমি টেস্ট করব। এখন আমি রেকর্ডিং করতেছি হচ্ছে যে বিল্ট ইন ক্যামেরার যে মাইক আছে সেটা দিয়ে। এখানে প্রচুর গাড়ি যাচ্ছে, সো কিছুটা নয়েজ হচ্ছে। আসলে এটা ভিডিওটা সম্পূর্ণটাই আমার হচ্ছে টেস্ট পারপাসে করা, যে এটার ভিডিও কোয়ালিটি প্লাস এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়, প্লাস কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন আসে কি না। আই মিন অ্যাকশন ক্যামেরাগুলোতে কী হয় যে ওয়াইড অ্যাঙ্গেলের কারণে ফেস, বডি সব কিছু একটু ডিস্ট্রাকশন হয়ে যায়, মানে বিকৃত হয়ে যায় যেটা আর কি। সেটা আমি একটু ওয়াইড মোডে করতেছি, এটা একটি স্ট্যান্ডার্ড মোড আছে। সো সেই স্ট্যান্ডার্ড মোডটা আমি পরে সিলেক্ট করব। সো আসলে সব কিছু আমার টেস্ট পারপাসে করা, দেখি আসলে কী হয়। সো আসলে আমার ইউটিউবের জার্নিটা ছিল হচ্ছে যে একটা আইফোন দিয়ে। সো আমার হাতে আইফোনই ছিল, সবার ইউটিউবের জার্নিটা এরকম হয় যে ফোন দিয়ে করা হয়। সো বেসিক্যালি হাতে যেটা আছে সেটা নিয়ে স্টার্ট করা হয় ভিডিও ব্লগিং করা। তারপর আস্তে আস্তে ধরেন যে গিয়ার আপডেট করে, এটা নেই সেটা নেই, অনেক কিছুই গিয়ার আস্তে আস্তে আপডেট করে। সো অলমোস্ট 3 বছর বলবো আমি, যে প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর পরে আমি গিয়ার আপডেট করছি, লাইক ক্যামেরাটা নিচ্ছি এটা। তো এর আগে আমার যে ফোন ছিল শুধুমাত্র সেই ফোন দিয়ে আমি সব ভিডিও করছি, আর সেটা দিয়ে আমার আপলোড দেওয়া হয়েছে ভিডিওগুলো। সো বেসিক্যালি আমি এডিটিং করতেছি ক্যাপকাট দিয়ে। সো আমার ফোনের ভিতরে আমি সব কিছু করছি, কারণ হচ্ছে যে ফোন দিয়ে করাটা আমার জন্য খুব ইজি ছিল, আমার পিসিতে বসা লাগতো না আলাদাভাবে। সো এখানে আমার অনেক বড় একটা টাইম সেভ হইতো। তো এই কারণে যে টাইম সেভের কারণে, প্লাস হচ্ছে যে সময় কম, হুটহাট ফোন আছে যখন তখন বাইরে নিয়ে ভিডিও করা, প্লাস আলাদা মাইক্রোফোনের কোনো ঝামেলা ছিল না। সো মাইক্রোফোন এখানে একটা বড় একটি ইস্যু আমি বলবো, কারণ হচ্ছে যে আপনারা অলরেডি ফেস করছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। আপনারা প্রায় কমেন্ট করেন যে ভাইয়া সাউন্ড নয়েজ আসতেছে বাইরের, অনেক কিছু। সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এখন ডিভাইসটা আপডেট করার একটু সময় হয়ে গেছে। সো ডিভাইসটা আপডেট না করলেই না। চলে আসছি বিচের পাশে, দেখছেন কত সুন্দর বিচ এটা। এখন আমার লাইট টাইট কোনো কিছু সেট আপ করা হয় নাই, কোনো কিছুই সেট করা হয় নাই। এটার নর্মাল লাইট কেমন দেখতেছেন আমি জানি না। সো সব কিছুই আসলে চেঞ্জ করবো, এটা আমার টেস্ট পারপাস আমার ব্লগ করা। তো সব কিছু আমি চেঞ্জ করব। তো দেখি। সো অনেকটা হয়তো বা ডার্ক আসতেছে, আই এম নট শিওর, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি কালার অ্যাডজাস্টমেন্ট সব কিছু আস্তে আস্তে ডে বাই ডে আস্তে আস্তে সেট করা হবে। তো কোনো কিছু এখনও ফাইনাল হয় নাই। তো বেসিক্যালি এটা খুবই টেস্ট পারপাসে করা হয়েছে। সো ডিজায়ার যেটা হচ্ছে যে দুই ধরনের প্যাকেজ থাকে, স্ট্যান্ডার্ড আর হচ্ছে যে কী বলে যে ক্রিয়েটার কম্বো, যেটা বা কম্বো প্যাকেজ যেটাকে বলে আর কি। সো আমি হচ্ছে যে স্ট্যান্ডার্ড যেটা আমি সেটাই নিছি, কারণ হচ্ছে যে ওইটা নিতে গেলে আমার এক্সট্রা $100 বেশি পড়তো। সো $100 থেকে যেটা বেশি ম্যাটার করে আমার কাছে সেটা হচ্ছে ওটার ভিতরে যেসব গিয়ার্সগুলো থাকে, অ্যাক্সেসরিজগুলো, সেই সবগুলো অ্যাক্সেসরিজ আমার দরকার নাই। এখন দরকার নেই কারণ হচ্ছে যারা ধরেন অনেক হাইকিং, ড্রাইভিং, স্পোর্টস, সাইকেলিং অনেক কিছু করে তাদের জন্য দরকার, বাট স্পেশালি আমার জন্য দরকার নেই। আমি যখন হাঁটতে হাঁটতে ব্লগ করি বা বাসায় এক জায়গায় ক্যামেরাটি স্ট্যান্ড করে আমি কথা বলবো, সো সেই পারপাসের জন্য আমার এই ক্যামেরাটা ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো অ্যাক্সেসরিজ আমি কোনো কিছু নিই নাই, যেটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ ছিল সেই স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমি নিছি। স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে যে 349, সেটা আমি নিছি। আর সাথে আমি জাস্ট একটা যে একটা হ্যান্ডেল বলে এটাকে, অর্থাৎ হচ্ছে যে একটা মিনি ট্রাইপড, এটাকে ট্রাইপড রড বলে, DJI মিনি রড বলে এটাকে। সো সেটা আমি নিছি। সো আই থিঙ্ক এটার কারণে
এই দুইটা সেট আপ আমার জন্যে খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা না হলেই না। আর DJI Action 5 Pro আমি কেন নিলাম সেটা হচ্ছে আমার আরও দুইটা চয়েস ছিল। এটা হচ্ছে যে Osmo Pocket 3 আর হচ্ছে যে Insta360 Pro। সো ওই দুটা বাদ দিয়ে আমি এটা কেন নিলাম? সো মেইন জিনিস হচ্ছে যে এটা স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ 47 গিগ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আরেকটা হচ্ছে যে অ্যাকশন কী বলে যে এইচ প্রো, যেটা 360 এইচ প্রোতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উপরেরটা ফ্লিপ করা যায়, বাট ফ্লিপ করা যায় আবার হচ্ছে যে Osmo Pocket 3 সেটাও রোটেট করা যায়। সো এই ধরনের ফ্লিপ বা রোটের যে ডিসপ্লেগুলো আছে, স্ক্রিনগুলো আছে, সো ওইগুলা আমার কাছে অত একটা রিলায়েবল মনে হয় না, ডিউরেবিলিটি ভালো মনে হয় না। সো স্ক্রিনটা ফিক্স থাকলে কি হয় যে রেকর্ডিং করতে ভালো হয়, মানে বারবার স্ক্রিন রোটেট করা, ওপেন করা, এই করা সেই করা, এগুলো করলে একটা সময় ওই রিবন একটা ধরনের প্রবলেম দেখা দেয়। সো এই সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে DJI Action 5 Proটা আমার জন্য বেস্ট। সো এখন আমি রেকর্ড করতেছি হচ্ছে যে DJI মাইক মিনি দিয়ে। সো এটার সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করবো। এখানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, সো এই বাতাসের ভিতরে দিয়ে আমি টেস্ট করবো যে আসলে এটার ফিডব্যাকটা কীরকম। সো আপনারা আসলে বলতে পারবেন আমি বাতাসের অ্যাগেনস্টে হাঁটতেছি যেন বাতাসটা খুব, নয়েজটা যেন খুব বেশি আসে। সো আমি জানি না কেমন শোনা যাচ্ছে। সো এখন হচ্ছে যে আমার DJI মাইক মিনির নয়েজ ক্যান্সেলেশনটা অন করা। সো নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় আমি এখন রেকর্ডিং করব। আমি আসলে এইখানে যেটা আছে আমি এটার পাশ দিয়ে হাঁটবো। তো এখানে আমি একটু নিচে নামবো, দেখি। সো এই যে এখন আমি নিচে নামছি, এখন আমি এদিক দিয়ে হাঁটতেছি। এখন হচ্ছে যে আমার নয়েজ ক্যান্সেলেশন যেটা, সেটা আমার অন করা আছে, নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় আছে। এখন আমি টেস্ট করতেছি যে DJI মাইকের সাথে DJI ডিভাইস, যেটা এখন কিন্তু আমার কোনো রিসিভার কানেক্ট করা নাই। সো রিসিভার আপনার তখনই লাগবে যখন DJI-এর কোনো প্রোডাক্ট ছাড়া, অর্থাৎ DJI-এর কোনো ডিভাইসের অন্য কোনো ডিভাইসের সাথে আপনি যখন কানেক্ট করবেন, ধরেন আপনি সনি ক্যামেরা বলেন, নাইকন, ক্যানন বা হোয়াটএভার আপনি যেটাই বলেন না কেন, সেটার সাথে যখন কানেক্ট করবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা লাগবে। বাট আপনি যখন নাকি DJI-এর সাথে আপনি কানেক্ট করবেন তখন কিন্তু এই জিনিসটা লাগবে না। যেটাই হোক, এখন আসলে সব কোয়ালিটি টেস্ট হচ্ছে। আমি আসলে দেখতেছি যে কম্প্যারিজন করে, কারণ স্টিল আমার 30 days রিফান্ড পলিসি আছে। আমি চাইলে এটা আমি রিফান্ড করতে পারবো। সো সেই রিফান্ড পলিসির কথা মাথায় রেখে আসলে আমি টেস্ট করতেছি। বাসায় গিয়ে আমি দেখবো যে এটার সাউন্ড কোয়ালিটি, রেকর্ডিং কোয়ালিটি, ভিডিও ফুটেজ এগুলো কীরকম আসতেছে। প্লাস আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এগুলো কীরকম হচ্ছে। তো আসলে আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই পকেট 3 আমি কেন নেই নাই। সো Osmo Pocket 3 এর কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওইটার সাথে আপনার নাম্বার 1 হচ্ছে কোনো ইন্টারনাল মেমোরি কার্ড নাই। প্লাস হচ্ছে যে ওইটা আসলে যতটা, এটা যেমন আমি খুব তাড়াতাড়ি আমি ঘুরাইতে পারতেছি এইভাবে, আবার ব্যাক করাইতে পারতেছি, ওইটা কিন্তু একটা বাটনের সাহায্যে যেটা করতে হয়, যেটা কিনা খুব ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেটা সুইচ করে না। সো এইটা আরেকটা ইস্যু লাগছে আমার কাছে। প্লাস অ্যাকশন ক্যামেরা হচ্ছে যে লাইক এনি কাইন্ড অফ অ্যাকশন, আপনি যদি ট্রাভেল করেন, ব্লগিং করেন, লাইক সাইক্লিং, স্পোর্টসিং, ড্রাইভিং, সুইমিং, এভরিথিং, ঠিক আছে, সব কিছুর জন্য কিন্তু এই অ্যাকশন ক্যামেরা যেটা আছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে Insta360 Pro 2 আর হচ্ছে যে DJI Osmo Pocket 3 যেটা, প্লাস হচ্ছে DJI Action 5 Pro। সো এই তিনটার ক্ষেত্রে হচ্ছে যে অনেকে বলে যে লো লাইট পারফরমেন্স। তা আপনারা যারা ব্লগিং করেন বা আপনারা যারা নর্মালি ভিডিও ক্যামেরা দিয়ে শ্যুট করেন, আপনারা কয়জন বাইরে গিয়ে অন্ধকারের ভিতরে, অর্থাৎ লো লাইটের ভিতরে আপনারা ফুটেজ নেন? আপনি মোস্ট অফ দ্য কেসেস আপনি যতগুলো ভিডিও দেখবেন ম্যাক্সিমামগুলোই কিন্তু ডে লাইটে আপনার ভিডিও করা। সো লো লাইটে কিন্তু ওরকম ভিডিও করা নাই, ওরকম ভিডিও কিন্তু তেমন কেউ করে না। হয়তো বা তারা ডে টাইমে বের হয় প্ল্যান করে ভিডিও করার জন্য, ভিডিও করতে করতে একটা সময় দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো তখন সন্ধ্যার ফুটেজগুলো কিন্তু চলে আসে, কিন্তু কেউ কিন্তু তেমন একটা প্ল্যান করে কিন্তু বাইরে আপনি সন্ধ্যার দিকে আপনি শ্যুট করবেন, ওরকম কিন্তু তেমন একটা করা হয় না। সো এই লো লাইট পারফরমেন্স নিয়ে আমার তেমন কোনো ইস্যু নাই। বাট কম্পারেটিভলি Action 5 Pro যেটা হচ্ছে যে লো লাইট পারফরমেন্স ওরকম একটা বাজেও না, ভালো। হ্যাঁ ঠিক আছে, এইচ প্রোতে কিছুটা সেটা ইমপ্রুভ করা হয়েছে। Insta360 এইচ প্রো 2তে সেটা স্লাইটলি ইমপ্রুভমেন্ট করছে, লাইক 19-20 ডিফারেন্স। আপনাকে যদি দুইটা ফুটেজ একসাথে দেখানো হয় তখন আপনি ডিফারেন্স পাবেন। বাট আপনি যদি স্টিল যে কোনো একটা ফুটেজ আপনি দেখেন তখন কিন্তু দেখবেন যে না, আপনার আসলে কম্পেয়ার করার মতো তেমন কোনো কিছু নাই।
সো এই কারণে হচ্ছে যে কম্পারেটিভলি দুইটা ডিভাইস থেকে আমি এই ডিভাইসটা চুজ করছি। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিভাইস আপনার স্ক্রিনটা রোটেট করা লাগে না, ফ্লিপ করা লাগে না, এটা একটা ব্যাপার। আর বাংলাদেশে যেমন আইসক্রিম বিক্রি করতো এরকম ঘন্টা বাজায়, এরকম যে দেখেন এখানে আইসক্রিম বিক্রি করতেছে। সো বিচের পাশে এরকম আইসক্রিম বিক্রি করে, আবার ওইখানে প্রচুর মানুষের ভিড়। তো সেইখানে হচ্ছে বিভিন্ন ধরনের পানি, তারপর চিপস, এগুলো বিক্রি করে। সেটা খুবই ভালো, যারা এখানে ঘুরতে আসে তাদের আসলে রেস্টুরেন্টগুলো সিটির ভিতরে। আপনি যদি এখানে দেখেন কিছু বিল্ডিং দেখা যাচ্ছে কি না। সো ওইখানে হচ্ছে আমার বাসা, এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। সো আমি এই ব্লগটা করতে করতে আমি বাসায় যাব। সো আজকে কম্পারেটিভলি সামার হলে কি হবে, এইখানে আমার ভালো ঠান্ডা লাগতেছে যদি আমি এই ড্রেস পরে আসছি, বাট স্টিল আমার খুব ভালো ঠান্ডা লাগতেছে। সো যা বলতেছিলাম যে আসলে ওই দুইটা ডিভাইস থেকে এটা যেটা হচ্ছে স্ক্রিন রোটেটের যে ব্যাপারটা, সেটা আমার মোটেও ভালো লাগে না। ওই দুটাতে আমার ডিউরেবিলিটি নিয়ে এখন পর্যন্ত সন্দেহ আছে। সেটা সমস্যা হলে বারবার যেখান থেকে কিনছেন সেখানে যাওয়া বা থার্ড পার্টি দিয়ে ঠিক করানো, এটা আমার কাছে একটা ঝামেলা লাগে। ওই দুটোতে আপনার ইন্টারনাল স্টোরেজ নাই, যেটা আমার সেটা খুবই ভালো লাগছে। যে আপনি যদি মেমোরি কার্ড যদি ভুলে বাসায় ফেলে আসেন বা সামহাও যদি নিতে মনে না থাকে, স্টিলের যে ইন্টারনাল আছে 47 GB, খুব ভালো একটি স্টোরেজ। আমি সেটাই এখন রেকর্ডিং করতেছি। সো এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সো সব কিছু মিলে হচ্ছে যে এই DJI অ্যাকশন ক্যাম 5 Pro এটা আমি নিচ্ছি সব চিন্তা ভাবনা করে। এখন দেখতেছি যে আসলে ফুটেজগুলো কীরকম দিবে। এখন এখানে প্রচুর উইন্ডি, অনেক বাতাস আসতেছে। আমি জানি না আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না। সো বেসিক্যালি এরকম উইন্ডি সিচুয়েশনেও তেমন ব্লগ করা হবে না কারো। বাট আমি যেহেতু এখানে ঘুরতে আসছি, অল ওভার আমি টেস্ট করতে আসছি, আসলে দেখি যে এটার পারফরমেন্সটা ওভারঅল কীরকম হয়। তো এই জায়গাটা হচ্ছে যে আমার খুব কী বলে যে খুব পছন্দের একটা জায়গা। যদি আমার তেমন একটা আশা হয় না এইখানে, কারণ সময়ের কারণে আসা হয় না, বাট এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমি আবারও বলতেছি যে আমার খুবই ঠান্ডা লাগতেছে। আমি আজকে যে দেখেন যে শর্টস পরে বেরোইছি, সো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে, আমার এক্সট্রিমলি ঠান্ডা লাগতেছে। এই যে দেখেন মানুষ এখানে ঘুরতে আসছে, একজনে শুয়ে আছে, আই থিঙ্ক সে হোমলেস। কিছু কিছু মানুষ দেখা যায় এখানে অনেক দূরে, বাট আজকে ঠান্ডার কারণে অনেকে আসে নাই। সো এই জায়গাটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। ওইখানে দেখতে পাচ্ছি যে একজন বড়শি নিয়ে আসছে মাছ ধরার জন্যে। আমি জানি না এখানে সে কীভাবে টের পাবে যে মাছ পাইছে কিনা। সে কথা বলতেছে আর মাছ ধরতেছে। আমার ওয়াচ নোটিফিকেশন দিচ্ছে যে লাউড, এখানে প্রচুর লাউড এনভায়রনমেন্ট। তার মানে বুঝতে পারতেছেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা আপনি টেস্ট করতে পারবেন এখানে। হাই, did you get anything? Not yet? How long you have been fishing here? A few hours. An hours? Yeah. Oh, nothing yet. No, nothing. I think it's for the wave, I think. Oh, what is this? Wow. Thanks man, have a good fishing day. So একজন এখানে মাছ ধরছে, দেখেন এটা কত সাইড দিয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এটা খুবই সাইড, মানে খুব যদি ভালো করে খেয়াল না করেন, কেউ যদি ভালো করে খেয়াল না করে হাঁটে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিক দিয়ে। তো যে দেখেন আমি একদম শেষ পর্যন্ত যাবো, এটা শেষ পর্যন্ত। তো যেটার পরে আর যাওয়া যাবে না, ড্রাইভ দেওয়া লাগবে সেটার পরে গেলে। আজকের পানিটা অনেক ব্লু দেখাচ্ছে পানিটা। সো দিস ইজ দ্য ডেড এন্ড। এটার পরে আর কোনো কিছুই নাই। এই তো, ও মাই গড, আমার অনেক দূর হাঁটতে হবে। ওই যে বাসাটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে আমার বাসা। সো ওকে, এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাওয়া যাক। ও আরেকটা জিনিস হচ্ছে, এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আমার মনে হয়। আই থিঙ্ক ওয়েট, এই জিনিসটা পার হয়নি। সে 1 ঘন্টার উপরে সে ফিশিং করতেছে, স্টিল সে কোনো মাছ পায় নাই।
এই ঢেউয়ের ভিতরে আমি জানি না সে কীভাবে মাছ পাবে। সো এটা একটা হবি, মানে মাছ ধরা অনেকের দেখবেন যে বাংলাদেশে একটা নেশা, মাছ পাক বা না পাক বড়শি হাতি নিয়ে পুকুরে বা নদীর পাড়ে সে বসে আছে। তো মানুষের অনেক ধরনের নেশা আছে, ব্লগিং করাও একটা নেশা। ওয়াও, ফুটেজগুলো খুবই সুন্দর। আমি জানি না এটা কীরকম আসবে। সো ওকে, এখন আমি তো এতক্ষণ ধরেন কি বলে যে ওয়াইড অ্যাঙ্গেল মোডে, এটার একটা আছে যে আলট্রা ওয়াইড। সো আলট্রা ওয়াইডে আমি যাব না, দেখি যে আমি হয়তো বা যাবো, বাট এটা ওয়াইড অ্যাঙ্গেল মোডে আমি শ্যুট করতেছি। এখন আমি শ্যুট করবো হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। সো এখন আমি স্ট্যান্ডার্ড মোডে শ্যুট করতেছি। এইটা হচ্ছে যে আমার পছন্দের একটা জিনিস, মানে হচ্ছে যে ফেস টু ফেস, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে কথা বলার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে বেশি একটা সাইট তেমন একটা দেখা যায় না, মানে ইনডোর শুটিংয়ের জন্য এটা খুব ভালো একটা জিনিস। আমার আইফোন এই জিনিসটা হয়তো, বাট ওয়াইড অ্যাঙ্গেলটাও খুব ভালো। ধরেন আপনি কথা বলতেছেন, আশেপাশের কিছু জিনিস সবাইকে আপনি দেখাইতে যাচ্ছেন, আপনার কথা শুনলো, প্লাস হচ্ছে আশেপাশের জিনিসগুলো দেখলো, কি হচ্ছে না হচ্ছে, পরিবেশটাও দেখতে পারলো। সো ওই সব কিছু মিলে কিন্তু আপনার এই কী বলে যে ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই ভালো। আর এখন আমি চেঞ্জ করে যাব হচ্ছে, সো এখন আমি হচ্ছে যে আলট্রা ওয়াইড মোডে। এর আগে একটা ছিল যে স্ট্যান্ডার্ড মোড, এর আগে অনেক লং টাইম ভিডিও করছে, সেটা ছিল হচ্ছে যে ওয়াইড মোড। সো আমি 3টা মোডই আমি এখানে দিয়ে দিব ভিডিও আপলোডে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে আমি এই ডিসাইড করবো যে আমি ক্যামেরাটা রাখবো নাকি ফেরত দিয়ে দিব। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই ওয়াইড অ্যাঙ্গেল মুডটা ভালো নাকি স্ট্যান্ডার্ড মুডটা ভালো নাকি জাস্ট ওয়াইড মুডটা ভালো, কোন মুডে ভিডিও করলে যে ভিডিওর সিনারি আশেপাশে যা কিছু আছে সব কিছু মোটামুটি ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, সো এটা আমার জন্য খুবই একটা ফ্যাক্ট, খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এই তো, অনেক ঠান্ডা লাগতেছে, এখন আমি বাসার দিকে যাব হাঁটতে হাঁটতে। সো অনেক কথা বললাম। সো আমার ইউটিউবের জার্নি শুরু থেকে এই পর্যন্ত আপনারা যারা আছেন, আমার 20K সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটা কিনা মানে আমার জন্য খুব বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আর এই পুরো জিনিসটাই শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্যে। আপনারা সাবস্ক্রাইব করছেন, সাপোর্ট করছেন, ধৈর্য মনোযোগ দিয়ে আমার ভিডিও খারাপ হোক ভালো হোক আপনাদের মতামত দিচ্ছেন, সেটা আসলে আমার জন্য খুবই ইফেক্টিভ। আমি ট্রাই করছি ডে বাই ডে জিনিসটা ইমপ্রুভ করার জন্যে। সো দেখেন যে এখানে কত সুন্দর জিনিসগুলো। সো এখন আমি হচ্ছে যে ম্যানুয়াল মোডে আমি শ্যুট করতেছি। হচ্ছে এতক্ষণ একটু ডার্ক দেখা গেছে হয়তো, বা এখন আমি আইএসওটা বাড়াই দিছি। সো আমার আসলে মোটামুটি ক্যামেরার এই জিনিসগুলো যে ম্যানুয়াল মোডে শ্যুট করতে গেলে আপনার আইএসও, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, তারপর হচ্ছে কি যে এফপিএস, তারপর হচ্ছে যে কত ফ্রেমে আপনি শ্যুট করতেছেন, আমার কাছে মনে হয় যে এগুলো এটা একটু বেশি ব্রাইট লাগতেছে। সো এই যে টেকনিক্যাল জিনিসগুলো আছে ম্যানুয়াল ক্যামেরা সেটিংসের জন্য বলেন বা ভিডিও শ্যুট ক্ষেত্রে বলেন, ভিডিও শ্যুট করার ক্ষেত্রে বলেন, সো এই জিনিসগুলো নিয়ে আমার মোটামুটি একটা আইডিয়া আছে। আমার ফটোগ্রাফির প্রতি একটা শখ ছিল, বাংলাদেশে থাকতে একটু টুকটাক ফটোগ্রাফিও করতাম। সো ওই কারণে আমি ম্যানুয়াল সেটিংসে আমি সব ছবি তুলতাম। সো ওভারঅল হচ্ছে যে মোটামুটি আইডিয়া আছে। আর এই ধরনের গ্যাজেটের প্রতি আমার খুব বেশি একটা উইকনেস। কোনো একটা গ্যাজেট যদি আমার মাথায় ঢুকে, নাম্বার ওয়ান হচ্ছে যে সেটার নারী নক্ষত্র জানার খুব ইচ্ছা, যে এটা কেন হয় না। সো ওই জিনিসটা যদি আমি নেই, এটার সাথে আনুষঙ্গিক আর কী ডিভাইস আছে যেটা আমার নেওয়া উচিত বা কেন নেওয়া উচিত না। সো আসলে এটার আইএসও মুড অনেক বেশি ব্রাইট করে ফেলতেছে, আই থিঙ্ক আমার কাছে এখন পর্যন্ত লাগতেছে। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সো বাসার এখানে যাচ্ছি, ইয়েস এটা অনেক বেশি ব্রাইট করতেছে, দেখতে পারতেছেন। সো আমি সেটিংসটা আবার চেঞ্জ করি। সো এখন আমি আমার আগের সেটিংসে চলে আসলাম। আমার মনে হয় এই জিনিসটা একটু ন্যাচারাল দেখা যায়। আর আমার বাসায় যাওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে, ডিজাইন করা আছে এখানে ওয়াইড অ্যাঙ্গেল। ডিজাইনটা দেখেন এখানে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা টানেল, গাড়ি এখানে পাস হয়, ওদের হচ্ছে হাইওয়ে থেকে গাড়িগুলো নেমে এদিক দিয়ে যায়। সো এই তো, এখন আমি যেটা বলছি যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মোডে আমি শ্যুট করতেছি। সে আপনারা সবগুলো মোড দেখছেন। আমি ক্যামেরার ডিফল্ট ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি,
সেটাও দেখছেন। তারপর হচ্ছে যে ডিজে মাইক দিয়ে শ্যুট করছি সেটাও দেখতেছেন, আমি নিচে লিখে দেবো কোনটা দিয়ে কোনটা। প্লাস এখন আমি যেটা শ্যুট করতেছি এটা হচ্ছে যে ডিজে মাইক মিনি দিয়ে শ্যুট করতেছি, বাট এইটার নয়েজ রিডাকশনটা অন করা আছে। সো আপনারা যারা হচ্ছে যে ক্যামেরা নিতে চান এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা হলে হয়তো আপনাদের উপকার আসতে পারে। সো আমি ওরকম কোনো ক্যামেরা এক্সপার্ট না, বাট আমার যেই পরীক্ষা নিরীক্ষা, আমার যে অবজারভেশন রিসার্চ ছিল ওইটার উপর বেস করে মনে হয় যে আমার জন্য এই DJI-5 অ্যাকশন প্রো এটা মনে হয় আমার জন্য আই থিঙ্ক এখন পর্যন্ত বেস্ট সোফার। আমি জানি না, ভিডিওটা দেওয়ার পর আপনাদের কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওইটার উপর বেস করে আমি ডিসাইড করবো যেটা আমি রাখবো নাকি ফেরত দিয়ে দিব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। বাসায় চলে আসছি, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে, অবশ্যই সেটা আমেরিকা নিয়ে, আপনাদের ভিসা নিয়ে। আসসালামু আলাইকুম।